চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত 10টা 15 মিনিটে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 73 বছর। তিনি স্বামী এবং 4 সন্তান রেখে গিয়েছেন। দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবেই গত 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। ফরিদা পারভিনের চলে যাওয়ার বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, নিঃসন্দেহে একটা বড় ক্ষতি দেশের সংস্কৃতি অঙ্গনে। শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন সহ দাফন কোথায় হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, পরিবার পরিজনদের সাথে কথা হয়েছে কিনা একটু বলবেন। এখনো পর্যন্ত তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে। ফরিদা পারভিনের জানাজার বিষয়ে তারা কিছুক্ষণ আগে কথা বলেছেন, যদি এখনো পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নেননি যে আসলে কোথায় তার দাফন হবে। তবে এ বিষয়ে তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ব্রিফ করবেন এবং সেখানে বরেণ্য এই সঙ্গীত শিল্পীর যে সমাহিত করা হবে সে বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে কিছুক্ষণ আগে তার ছেলে কথা বলেছেন। সে সময় তিনি আসলে তার মায়ের যে শেষ সময়ের তার যে শারীরিক অবস্থা এবং এখানে কবে নাগাদ তিনি মৃত্যুবরণ করেছেন সেই সব বিষয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন গত বেশ কয়েকদিন ধরে তার মায়ের শারীরিক পরিস্থিতি তেমন ভালো ছিল না। কয়েকবারই তারা দফায় দফায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তার যে শারীরিক পরিস্থিতি সেটি পরবর্তীতে অবনতি হতে থাকে। এক পর্যায়ে আজ রাত 10টা 15 মিনিটে তিনি ইন্তেকাল করেন। তবে এখন পর্যন্ত তিনি রাজধানীর মহাখালীর যে ইউনিভার্সাল মেডিকেল রয়েছে সেখানেই তার এখনও মরদেহ রয়েছে। হয়তো কিছুক্ষণ পরেই তার যে মরদেহটি রয়েছে সেটি তার বাসায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে যে তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে, পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই বিষয়গুলো সম্পন্ন করা হবে। তবে এখন পর্যন্ত আমরা এখানে দেখছি যে এই বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবরে কিন্তু অনেকটাই বাংলাদেশের শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি সংস্কৃতি উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিন্তু শোক বার্তা জানিয়েছেন। সেই সাথে অনেকেই কিন্তু সঙ্গীতাঙ্গনের বা বাংলাদেশের যে চলচ্চিত্রাঙ্গন সেই জায়গা থেকে অনেকেই কিন্তু হাসপাতালে ছুটে এসেছেন এবং পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাচ্ছেন। তবে পরবর্তীতে আসলে তারা ব্রিফ করবেন যে কোথায় কিভাবে দাফন করা হবে, জানাজা পরবর্তীতে কোথায় হবে সেই সব বিষয়ে আশা করি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।